জীববিজ্ঞান অনলাইন ক্লাসে আসার জন্য শিমুলিয়া কলেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজ আমরা কোষ ও এর গঠন অধ্যায়ে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, যথা ডিএনএ ও আরএনএ। গত অধ্যায়ে আমরা ডিএনএ ও আরএনএর বেসিক আলোচনা করেছি, আর গত অধ্যায়ে ছিল ডিএনএ আরএনএর গঠন সংক্রান্ত। আলোচনা শুরুর আগে আমরা আজকে জেনে নেব যে নিউক্লিক অ্যাসিডের আবিষ্কার সম্পর্কে। নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন বিজ্ঞানী এফ মিশার 1869 সালে মানুষের শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস থেকে, এবং নামকরণ করেন বিজ্ঞানী অল্টম্যান। 1889 সালে। তাহলে খেয়াল করি, এই নিউক্লিক অ্যাসিডকে বিশ্লেষণ করলে আমরা পাই অসংখ্য নিউক্লিওটাইড, এবং এই নিউক্লিওটাইডকে যদি আমরা ভাঙি তাহলে পাবো নিউক্লিওসাইড এবং অজৈব ফসফেট। আবার নিউক্লিওসাইডকে যদি ভাঙি তাহলে আমরা পাই নাইট্রোজেন ক্ষারক, ও পেন্টোজ সুগার। যদি আমরা অন্যভাবে বলি তাহলে পেন্টোজ সুগার এবং নাইট্রোজেনাল ক্ষারক মিলে তৈরি হয় নিউক্লিওসাইড, আর নিউক্লিওসাইডের সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে তৈরি করে নিউক্লিওটাইড। আর অনেকগুলো নিউক্লিওটাইডের সমন্বয়ে নিউক্লিক অ্যাসিড গঠিত। নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান তিনটি, যথা নাইট্রোজেন ক্ষারক, ফসফরিক অ্যাসিড, পেন্টোজ সুগার। তাহলে নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান তিনটি, নাইট্রোজেন ক্ষারক, ফসফরিক অ্যাসিড এবং পেন্টোজ সুগার। এখন নাইট্রোজেন ক্ষারক, রিংয়ের সংখ্যার উপর ভিত্তি করে নাইট্রোজেন ক্ষারককে দুই ভাগে ভাগ করা যায়, যথা পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন দুই রিং বিশিষ্ট ক্ষারককে বলা হয় পিউরিন। এর আণবিক সংকেত C5H4N4। এতে দুই ধরনের ক্ষারক থাকে, যথা অ্যাডেনিন এবং গুয়ানিন। এবার পাইরিমিডিন।
পাইরিমিডিন। এক রিং বিশিষ্ট ক্ষারককে বলা হয় পাইরিমিডিন। এর সাধারণ সংকেত C4H4N2। নিউক্লিক অ্যাসিডে 3 ধরনের পাইরিমিডিন থাকে, যথা থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিন। ফসফরিক অ্যাসিড এটি নিউক্লিক অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ উপাদান। এর আণবিক সংকেত H3PO4। ফসফরিক অ্যাসিড। তারপর পেন্টোজ সুগার। 5 কার্বন বিশিষ্ট শর্করাকে বলা হয় পেন্টোজ সুগার। এটা 2 ধরনের, যথা রাইবোজ ও ডিঅক্সি রাইবোজ। রাইবোজ পাওয়া যায় আরএনএতে এবং ডিঅক্সি রাইবোজ থাকে ডিএনএতে। রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের এরা একই রকম গঠন বিশিষ্ট, তবে পার্থক্য শুধু ডিঅক্সি রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে অক্সিজেন অনুপস্থিত। যেমন রাইবোজ, এটা হলো রাইবোজের গঠন স্ট্রাকচার। এটা ডিঅক্সিরাইবোজ। এখানে 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন অনুপস্থিত। ঠিক আছে, তাহলে পেন্টোজ সুগার 2 ধরনের, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ। নিউক্লিওসাইড। নাইট্রোজেন ক্ষারক এবং পেন্টোজ সুগার মিলে তৈরি হয় এক অণু নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইডের সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে তৈরি করে নিউক্লিওটাইড। একটি নিউক্লিওটাইডের সাথে
আর একটা নিউক্লিওটাইড ডাইস্টার বন্ধন দ্বারা যুক্ত হলে তখন তাদেরকে বলা হয় ডাইনিউক্লিওটাইড। এবং অনেকগুলো নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয়ে লম্বা শিকলের মতো গঠন সৃষ্টি করলে তাকে বলা হয় পলিনিউক্লিওটাইড। ডিএনএ অণুর প্রতিটি একক হেলিক্সই হলো এক একটা পলিনিউক্লিওটাইড। তাহলে সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম সকল বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক অ্যাসিড তাকে বলা হয় ডিএনএ। ডিএনএর গঠন। যথা ভৌত গঠন, জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক 1953 সালে ডিএনএর একটা মডেল প্রণয়ন করেন, যা ওয়াটসন অ্যান্ড ক্রিক স্ট্রাকচারাল মডেল অফ ডিএনএ নামে পরিচিত। এবং 1963 সালে তারা নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল পুরস্কার লাভ করেন। ডিএনএর বৈশিষ্ট্যগুলো হলো ডিএনএ অণু দ্বিসূত্রক লোহার সিঁড়ির মতো। দ্বিসূত্রক লোহার সিঁড়ির মতো ডান দিকে পাছানো থাকে, ডান দিকে পাছানো থাকে। সূত্র দুইটি বিপরীতমুখী, সূত্র দুটি বিপরীতমুখী, অর্থাৎ 5 প্রাইম টু 3 প্রাইম ও 3 প্রাইম টু 5 প্রাইম। অর্থাৎ একটা যদি 5 প্রান্ত একদিকে থাকে, অপরটির 3 প্রান্ত আর একদিকে থাকবে। এরা সমান দূরত্বে অবস্থান করে। সিঁড়ির হাতল নির্মিত হয় সুগার এবং ফসফেট সংযুক্তির মাধ্যমে। সিঁড়ির হাতল তৈরি হয় সুগার এবং ফসফেট সংযুক্তির মাধ্যমে। এখানে অ্যাডিনিনের সাথে থায়ামিন 2টো হাইড্রোজেন বন্ড দ্বারা এবং গুয়ানিনের সাথে সাইটোসিন 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা সংযুক্ত থাকে। বেসগুলো হাইড্রোজেন বন্ড দ্বারা গঠিত। একটি পূর্ণাঙ্গ পেজ 34 অ্যাংস্ট্রম দূরত্বে সম্পন্ন হয়। একটি পূর্ণাঙ্গ পেজ 34 অ্যাংস্ট্রম দূরত্বে সম্পন্ন হয়। বেসগুলো পরস্পর থেকে 3.4 অ্যাংস্ট্রম দূরত্বে অবস্থান করে। বেসগুলো পরস্পর থেকে 3.4 অ্যাংস্ট্রম দূরত্বে অবস্থান করে এবং হেলিক্সের ব্যাস হবে 20 অ্যাংস্ট্রম। এখন রাসায়নিক গঠন। তার আগে একটু খেয়াল করি চিত্রটা। অ্যাডিনিনের সাথে থায়ামিন, গুয়ানিনের সাথে সাইটোসিন।
খেয়াল করো তোমরা খাতায় এঁকে নাও। পেন্টোজ সুগার 5 কার্বন বিশিষ্ট শর্করা। খেয়াল করো এটা হলো ডিএনএর গঠনের চিত্র। রাসায়নিক গঠন, নাইট্রোজেন ক্ষারক, ফসফরিক অ্যাসিড এবং পেন্টোজ সুগার নিয়ে ডিএনএ গঠিত। এই নাইট্রোজেনাল বেস হিসাবে থাকে অ্যাডিনিন, গুয়ানিন এবং থায়ামিন ও সাইটোসিন। আর পেন্টোজ সুগার হিসাবে থাকে ডিঅক্সি রাইবোজ সুগার। এবার দেখি ডিএনএর কাজ। এক নম্বর, প্রোটিন সংশ্লেষণ করা। না, ডিএনএর কাজ হচ্ছে বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক। বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক। তাহলে বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক জীবদেহের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। জীবদেহের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। জীবদেহের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, প্রোটিন সংশ্লেষণ করে। ঠিক আছে, প্রোটিন সংশ্লেষণ করে। সকল বিপাকীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। সকল বিপাকীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। সকল বিপাকীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এবার দেখি ডিএনএর জৈবিক তাৎপর্য কি। ডিএনএর জৈবিক তাৎপর্য।
ডিএনএ দ্বারা কোষ বিভাজনের সময় এক নির্ভুল প্রতিলিপির সৃষ্টি হয়। ডিএনএ দ্বারা কোষ বিভাজনের সময় এক নির্ভুল প্রতিলিপির সৃষ্টি হয়। দুই, কোষের জন্য নির্দিষ্ট প্রকারের প্রোটিন সংশ্লেষণ করে। কোষের জন্য নির্দিষ্ট প্রকারের প্রোটিন সংশ্লেষণ করে। তারপরে 3 নম্বরে বংশগতির সব ধরনের জৈবিক সংকেত বহন করার ক্ষমতা রাখে। বংশগতির সব ধরনের জৈবিক সংকেত বহন করার ক্ষমতা রাখে এই ডিএনএ। 4 নম্বর, ডিএনএর গঠন অত্যন্ত স্থায়ী এবং মিউটেশন ছাড়া এর কোনো পরিবর্তন হয় না। মিউটেশন ছাড়া কোনো পরিবর্তন হয় না। মিউটেশন ছাড়া। তারপরে দেখো, জীবকোষের জৈবিক সংকেত প্রেরক হচ্ছে ডিএনএ। জীবকোষের জৈবিক সংকেত প্রেরক, জীবকোষের জৈবিক সংকেত প্রেরক, প্যারাফলাইকার রাইকের প্রেরক হচ্ছে এই ডিএনএ। কোনো কারণে ডিএনএ অণুর গঠনের কোনো পরিবর্তন হলে এর পরিবৃত্তির উদ্ভব ঘটে, আর এর পরিবৃত্তি হলো বিবর্তনের মূল উপাদান। আর এই উপরোক্ত বৈশিষ্ট্যগুলোর কারণে ডিএনএকে বলা হয় বংশগতির ধারক ও বাহক। ঠিক আছে? আরএনএ, যে নিউক্লিক অ্যাসিডের মনোমার এককগুলো গাঠনিক উপাদান হিসাবে রাইবোজ সুগার এবং অন্যতম বেজ হিসাবে নিউক্লিক অ্যাসিড, অন্যতম বেজ হিসাবে ইউরাসিল থাকে, তাকে ডিএনএ বলে। ডিএনএর গঠন, আরএনএ বলে। আরএনএর গঠন, ভৌত গঠন। আরএনএ এক সূত্রক বিশিষ্ট চেইনের ন্যায়। এটার বিভিন্ন স্থানে ফাঁস আকৃতির দেখা যায়, ইউ আকৃতির ফাঁস থাকে। যেমন চিত্র তোমরা খেয়াল করো,
ঠিক আছে, তোমরা খেয়াল করো যে এটা হলো আয়রনের চিত্র। এখন রাসায়নিক গঠন। নাইট্রোজেনাল বেস, ফসফরিক অ্যাসিড এবং পেন্টোজ সুগার নিয়ে আরএনএ গঠিত। এই নাইট্রোজেনাল বেস হিসাবে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিল ও ইউরাসিল থাকে এই নাইট্রোজেনাল বেস হিসাবে, এবং পেন্টোজ সুগার হিসাবে রাইবোজ সুগার বিদ্যমান। এখন আসি, দেখো আরএনএর প্রকারভেদ। আরএনএ কত প্রকার ও কী কী? আরএনএ 5 প্রকার, যথা বার্তাবাহ আরএনএ, বার্তাবাহ এম, দুই ট্রান্সফার আরএনএ, তিন রাইবোজোমাল আরএনএ, 4 জেনেটিক আরএনএ, 5 মাইনর আরএনএ। তাহলে বার্তাবাহ আরএনএ, যেসব আরএনএ নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ সিকোয়েন্স অনুযায়ী জীবের অধিকাংশ সংকেত বহন করে তাদেরকে বার্তাবাহ আরএনএ বা মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ বলা হয়। ট্রান্সফার আরএনএ, যেসব আরএনএ নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিড রাইবোজোমে পৌঁছে দেয় তাদেরকে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ বলা হয়। এই ট্রান্সফার আরএনএতে নিউক্লিওটাইডের সংখ্যা 75 থেকে 90টি। এখন রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ বা আরএনএ কোষের মোট রাইবোজোমের আরএনএ প্রোটিন সংশ্লেষণের কাজে ব্যবহৃত হয়। এছাড়া আছে জেনেটিক আরএনএ, এরা জিনতাত্ত্বিক বিভিন্ন তথ্য বহন করে। মাইনর আরএনএ সাইটোপ্লাজম নিউক্লিয়াস আরএনএ নামে পরিচিত কোষের বিভিন্ন প্রোটিনের সাথে মিশে এরা এনজাইমের কাঠামো গঠন করে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আগামী দিন আবার দেখা হবে। তোমরা ভালোভাবে পড়াশুনো করো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।